দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এরই আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। আজ আমরা কথা বলবো জাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে। আমি নাহিদ হাসান ইমন, সরকারি রাজনীতি বিভাগ ৪৯তম আবর্তনে পড়াশোনা করছি। সেই সাথে আমি আসন্ন জাকসুতে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পোস্টে নমিনেশন নিয়েছি। ইনশাল্লাহ ইচ্ছা আছে এই পোস্টে বেরিয়ে আসার এবং শিক্ষার্থীদের নিয়ে যেই রেগুলার সমস্যাগুলো এই পরিবহন সেক্টরে আমরা ফেস করে থাকি এখনও পর্যন্ত। আমি নিজেও এই পরিবহন সেক্টরে খুব একটা বড় সমস্যা ফেস করতে আমি খিলগাঁও থাকি, তো আমার রেগুলার যাতায়াত করা লাগে। আমি হলেও থাকি, তো সেই সাথে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে পরিবহনটা আছে সেটার সাথে আমি প্রত্যক্ষভাবে যুক্ত। তো এই সেক্টরে দেখা যায় যে আমাদের চলার সময় আমাদের অভ্যন্তরীণ আমাদের জানেন যে কিছুদিন আগে আমাদের এখানে অটোরিকশা বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে দেখা যায় যে আমাদের অভ্যন্তরীণ যে চলাচল ব্যবস্থা সেখানে অনেকটা সমস্যা ফেস করতে হয়। আমরা বের হওয়ার পর অনেক সময় রিক্সা থাকে না, বা কার্ট আমাদের চালু করা হয়েছে কিন্তু সেখানে কার্টের একটা অপ্রতুলতা, মানে এনাফ পরিমাণ কার্ট নেই। তো সেই কারণে আমাদের বিভিন্ন ভোগান্তি ফেস করতে হয়। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমার একটা ইচ্ছা আছে কাজ করার। আমরা বেশ কিছু প্ল্যান নিয়ে কাজ করতেছি। আমাদের পরিবহন সংকট কীভাবে নিরসন করা যায় এটা নিয়ে শিক্ষার্থীদের অপিনিয়নগুলো কী সেগুলো কালেক্ট করছি, এবং ক্যাম্পাসের আমাদের এই ৭০০ একরের মধ্যে আসলে কিভাবে একটা উন্নত পরিবহন সিস্টেম চালু করা যায়। এই ক্ষেত্রে আমরা নগর পরিকল্পনা বিভাগের আমার বেশ কিছু বন্ধু আছে, ভাই আছে, তাদের সাথে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা বলছি। ইনশাল্লাহ আমি যদি আসতে পারি বা আমরা যদি এখানে নির্বাচিত হই, একটা শিক্ষার্থী বান্ধব পরিবহন ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে। সেই সাথে বাহ্যিক পরিবহনে যেই সমস্যাগুলো ফেস করি, বাসের অপ্রতুলতা, আমাদের ঢাকা যেতে একটা বিমুখীকরণ দেখা যায় যে অনুৎসাহিত করা হয়, তো সেটা আমি ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা করব। এবং এই সমসাময়িক যে ইস্যুগুলো আছে তাদের এগুলো নিয়ে কাজ করার একটা ইচ্ছা পোষণ করছি। তো বছর পর প্রায় ৩৩ বছর পর যেহেতু একটা নির্বাচন করছি, মানে বেশ একটা আনন্দঘন পরিবেশই ফিল হচ্ছে। ক্যাম্পাসে একটা উৎসব পরিবেশ বিরাজমান এখনও পর্যন্ত। আমরা আশাবাদী এরকম পরিবেশ থাকবে। এবং ৩৩ বছর পর দেখেন জাকসুটা যখন প্রতিষ্ঠিত হয় ৭৩-এর একটা যে জাকসু ছিল একটি দৈনন্দিন ক্রিয়ার অংশ, প্রত্যেক বছর জাকসু হবে। জাকসুর মাধ্যমে ক্যাম্পাসের প্রতিনিধিরা বেরিয়ে আসবে, যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, এবং ক্যাম্পাস থেকে একটি সুষ্ঠু ছাত্র রাজনীতি, প্রতিনিধিত্বমূলক ছাত্র রাজনীতি বেরিয়ে আসবে, যেখান থেকে আমাদের এই জাকসু নেতারা পরবর্তীতে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কাজ করবে, দেশেরকে এগিয়ে নিয়ে যাবে। তো সেইখানেই যে একটা ৩৩ বছরের ভ্যাকেন্সি, এর আগেও দেখা যেত অনিয়মিত কিছু জাকসু হয়েছে। তো এইগুলোতে আসলে আমরা যে শিক্ষার্থীরা যে লিগালি একটা প্রতিনিধিত্ব চর্চা করার সুযোগ পাই সেগুলো থেকে বঞ্চিত হয়েছে, যার পরবর্তীতে দেখা যায় যে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে, যেগুলো স্বায়ত্তশাসিত 4টা বিশ্ববিদ্যালয় সহ একটা বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ছাত্র সংসদ না থাকার কারণে প্রতিভাবান যারা ছাত্রনেতা ছিল, যাদের কাজ করার স্পৃহা ছিল, তারা আসলে বেরিয়ে আসতে পারেনি। দলীয়করণ থেকে শুরু করে বিভিন্ন দ্বিমেরুকরণের কারণে দেখা যায় যে শিক্ষার্থীরা যারা কাজ করতে চায় তারা আসলে এগুলো থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশাবাদী এই বছর জাকসু হবে, এবং আমরা যারাই জাকসুতে বেরিয়ে আসবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি দিব যে এই জাকসু শুধু এবারই নয়, এবারই শেষ নয়, জাকসু প্রত্যেক বছর হবে। জাকসু যেমন দৈনন্দিনভাবে হওয়ার কথা সেই রকমভাবে হতে থাকবে ইনশাল্লাহ। প্রশাসনের অবশ্যই এখানে একটা দোষ ছিল। প্রশাসন বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের আমলাতন্ত্র থেকে শুরু করে ইউনিভার্সিটি প্রশাসন বেশিরভাগ সময় দলীয়করণে ঢুকে যায়। এখানে টিচারদের রাজনীতি একটা ফ্যাক্ট করে, এখানে টিচারদের রাজনীতির সাথে দলীয় যে রাজনীতির একটা স্বার্থ এখানে ফ্যাক্ট করে। তো প্রশাসন দেখা যায় যে দলীয় স্বার্থ রক্ষার জন্য, তাদের দলীয় যে মতাদর্শ সেই থেকে সার্ভ করার জন্য তারা দেখা যায় যে এই জাকসু বা ডাকসু দিতে চায় না। কারণ জাকসু যদি দেয় তো এখানে শিক্ষার্থীরা তো তাদের অধিকার নিয়ে কথা বলবে, তখন ওই যে প্রশাসন যে অধিকার কমিয়ে দিয়ে একদলকে তাদের অনুসরী বানিয়ে রেখে যে একটা শিক্ষার্থীদের বঞ্চিত করার একটা প্রবণতা থাকে, সেটা প্রশাসন করতে পারে না। তো এই জায়গা থেকে আসলে প্রশাসন সবসময় চেষ্টা করতো যে এই জাকসু বা ডাকসু বা ছাত্র প্রতিনিধি থেকে একটু দূরত্ব বজায় রাখতে। এগুলো একটু অনিয়মিত করলে শিক্ষার্থীদের এখানে যেই স্পৃহাটা থাকে একটু কমে যায়। তো প্রশাসন তখন পারে একটা কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে, একটা কৃত্রিম সিট সংকট। আমরা দেখেছি যে এত বছর কিন্তু ক্যাম্পাসগুলোতে এত সিট সংকট, কিন্তু আপনি এখন দেখেন ক্যাম্পাসে কোনো সিট সংকট নেই। ক্যাম্পাসে ইভেন এখন এনাফ সিট আছে যে আমাদের 54তম আবর্তন কিছুদিন পর যারা আসবে তারা এনাফ সিট পাবে। ক্যাম্পাসের পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ চলছে, ইনশাল্লাহ পরিবহন ব্যবস্থায় কাজ হবে, এবং ক্যাম্পাসে অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো চাইলেই দেওয়া সম্ভব। আমরা ছাত্ররা কিন্তু এইগুলো দেখতেছি, আমরা এতদিন ধরে আন্দোলন সংগ্রাম করছি, সুযোগ আছে, কিন্তু সেই অনুযায়ী যে কাজ করবে সেটা আসলে অনেক সময় আমাদের প্রশাসন দেখায় না।
কারণ এটা না দেখালে তারা তারা যে দলকে সার্ভ করে তাদের কাছে একটু উঠতে পারে। সেই সাথে জাকসু রিলেটেড পরবর্তীতে ক্যাম্পাসে দেখা যায় যে যখন ভিন্ন ভিন্ন পোর্শন থেকে ভিন্ন ভিন্ন মতাদর্শের জাকসু নেতারা আসে, তখন হয়তো কাজ করতে গিয়ে একটু সমস্যা হয়। সেই কারণে প্রশাসন ওইটাকে ক্যাশ করা ট্রাই করে। যারা রানিং থাকে তারা চায় যে শিক্ষার্থীদের মধ্যে থেকে ওই প্রতিনিধিত্ব না আসুক, তো তারা ওইটাকে ইউজ করে জাকসুটাকে বা ডাকসুটাকে পিছিয়ে দেওয়ার একটা তারা করে, যেটা আমরা গত 33 বছর দেখছি যে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ক্যাম্পাস পরিচালনা হলেও এখানে কোনো জাকসু নেই, ক্যাম্পাসে প্রতিনিধিত্বমূলক কোনো ব্যবস্থা নেই। তো ইনশাল্লাহ এখান থেকে এই পরিবর্তন একটা আসবে। 5ই আগস্টের পর যে আমরা পরিবর্তিত রাজনীতির একটা ইচ্ছা পোষণ করেছি, ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ রক্ষার একটা আমরা স্বপ্ন দেখেছি। যেখানে কোনো গেস্ট রুম কালচার থাকবে না, যেখানে কোনো গণরুম কালচার থাকবে না, যেখানে শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে কথা বলবে এবং দেশ নিয়ে কী ভাবনা সেটা নির্বিঘ্নে প্রকাশ করতে পারবে। আশা করছি জাকসুর মাধ্যমে এই যে আমাদের স্বপ্নগুলো, প্রাইমারি স্বপ্নগুলো আরও সুন্দরভাবে বাস্তবায়ন হবে। দেখেন, বিশ্ববিদ্যালয়ে আসলে এখন বেশ একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান। বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষজন বেশ সুন্দরভাবে একটা সময় কাটাচ্ছে। নির্বাচনী প্রচারণা এখনও শুরু হয়নি, বাট আপনার একটা উৎসবমুখর পরিবেশে আমরা দেখা যায় যে এখানে আসতেছি, কথাবার্তা বলতেছি নিজেরা নিজেদের সাথে। তো সেইখানে প্রশাসনের এত আগে থেকে যে সেনাবাহিনীকে জানানো, এটা আমাদের কাছে একটা আশঙ্কাই জানায়। কারণ প্রশাসন এখনও পর্যন্ত ক্যাম্পাসে এমন কিছু হয়নি যে আসলে সেনাবাহিনী এসে কন্ট্রোল করা লাগবে, প্রশাসন পারবে না। আমরা সবাই প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেই অনুযায়ী ক্যাম্পাসে একটি সুন্দর ব্যবস্থা চাই, সাধারণ শিক্ষার্থীদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমরা যেহেতু শিক্ষার্থী, আমাদেরও তো একটা সমস্যা ফেস করা লাগে। তো এরকম কোনো কিছুই সিচুয়েশন হবে না যেটা আমাদের আসলে নির্বিঘ্নে আমাদের যে লাইফ স্টাইল সেটা আঘাত হানে। তো এই ক্ষেত্রে এত আগে থেকে প্রশাসন যে বলছে তাদের সেনাবাহিনী লাগবে, এটা আসলে প্রশাসন একটা ভয়ের বহিঃপ্রকাশ। আমরা মনে করি প্রশাসন হয়তো এমন কিছু চিন্তা করছে যেটা আসলে হওয়া সম্ভব না, অথবা প্রশাসন কোনো দলকে হয়তো একটা সুযোগ দেওয়ার জন্য যে এই আলাপটা অনেক আগে থেকে এনেছে, যেটার কারণে দেখা যায় যে জাকসু বানচালের একটা হয়তো তারা পরিকল্পনা আটতে পারে, আমরা জানি না, আমরা শঙ্কিত। যদি প্রশাসন এরকম কোনো চিন্তা ভাবনা করে থাকে, আমরা তাদের বলবো যে তারা একটা ভুল পথে হাঁটছে। কারণ এই জাকসু ইনশাল্লাহ শিক্ষার্থীরা জাকসু চায়, আমরা জাকসু চাই, সবাই জাকসু চাই। তো এখন জাকসু আসলে আটকানোর কোনো সুযোগ নেই। যে পরিবেশ আছে ইনশাল্লাহ আমরা মনে করছি একটা ভালো পরিবেশ আছে। তাও যদি প্রশাসন মনে করে যে তাদের ক্যালকুলেশন অনুযায়ী কোনো ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেটা যে ইউনিভার্সিটির যারা প্রশাসন আছে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলুক, তারা বিভিন্ন স্টেক্সের সাথে কথা বলুক এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিক। আমি আশাবাদী যে প্রশাসনিক ব্যবস্থা আছে তারা যদি হালকা কিছু হেল্প লাগে তা নিয়ে যদি একটা সুন্দর জাকসু আয়োজন করা যায়, আমরা শিক্ষার্থীরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো এবং তাদেরকেও আমাদের কথা দিতে হবে যাতে তারা জাকসু বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে। যদি তা না করে তাহলে শিক্ষার্থীরা 33 বছর পর জাকসু আদায়ের জন্য যে আন্দোলন করেছে, তার অধিকার আদায়ের জন্য যেহেতু আন্দোলন করতে পেরেছে, একটা ফ্যাসিস্ট সরকারকে যেহেতু উৎখাত করতে পেরেছে, তাদের যদি এই গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নেয়, তাহলে শিক্ষার্থীরা সেই প্রশাসনকেও সেইভাবেই দেখে নিবে যে কীভাবে অধিকার আদায় করতে হয় আমাদের। ধন্যবাদ।